আলেম না হলে সুন্নতি পোশাক বা আলেমদের মতো পোশাক পরা যাবে কিনা, খুব দরকারি প্রশ্ন। একজন একজন ট্র্যাডিশনাল হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত, তো এই জুব্বা এই টুপি এগুলা আলেমদের জন্য ইসলামে কোথাও লিখে দেওয়া হয় নাই যে এগুলো হুজুরা ছাড়া পড়তে পারবে না, এমন কোনো কথা। সব মুসলমানদের জন্যই সমান বিধায় যে কোনো মুসলমানই জুব্বা পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, টুপি পড়তে। আমাদের দেশে অনেক সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত বা তরুণরা পাঞ্জাবি পড়লে, আরে বা বিশেষ করে পাঞ্জাবি, যেটা পাঞ্জাবি ফাড়া পাঞ্জাবি, যেটা এটা তো বাঙালি জাতির ঐতিহ্য। আমাদের যত জাতীয় নেতা ছিলেন সবই দেখবেন কি পরা, পাঞ্জাবি পরা। এখন তো পোলাপান পাঞ্জাবি পড়তে চায় না, সব ইউ পোশাক পড়তে চায়। আমাদের যুবকরা যে কোথায় চলে যাচ্ছে, বেশিরভাগ ঘরে পোলাপান আম কাঁঠাল খাইতে চায় না, খাইতে চায় বার্গার, নাগেটস, হটডগ, ঠিক কিনা? আমাকে কে যেন বলছে যে এখন পোলাপান লুঙ্গি পরে না, শহরে বিশেষ করে শহরে জীবনে পোলাপান কি করে না, কি পরে সব চুঙ্গা পরে। চুঙ্গা পড়তে রাজি আছো ভাই, চুঙ্গা পরা নাজায়েজ না যদি সেটা শরীয়তের সীমার মধ্যে থাকে। তুমি চুঙ্গা পড়তে রাজি, কিসের থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরে পরে ঘুরে। কিন্তু বাঙালি দেখুন, এমনকি আমাদের মেয়েরা, আমি প্রায় বলি বাংলাদেশের শত শত হাজার বছরের ঐতিহ্য, এখানে মেয়েরা মাথায় কাপড় দেয়, শালীন সুন্দর পোশাক পরে। মুসলমানদের ঐতিহ্য বলে নাই, কিন্তু এটা বাঙালি নারীর ঐতিহ্য। বাঙালি হিন্দু নারীও দেখবেন মাথায় কাপড় দেয়, ঠিক না বেঠিক? অশ্লীল বা খোলামেলা পোশাক পরে ওই কোথাকার কোন পশ্চিমা দুনিয়া থেকে বস্তা পচা সস্তা এই সমস্ত কালচার আমদানি করে মেয়েরা খোলামেলা অশ্লীল পোশাক পরা, ছেলেরা চুঙ্গা পরা, এটাকে আধুনিকতা মনে করা হয়।